গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে কথা বলবো। আজকে আমি দশম শ্রেণীর মেইন বইয়ের 165 পেজের 26 নম্বর উপপাদ্যর মানে একদম সহজ একটা সমাধান রাখার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে চলে যাই আমরা কি কি থাকছে আমাদের এই উপপাদ্যের। এখানে লেখা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, আবারও বলছি, এখানে লেখা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে। এটা তোমাদের উপপাদ্য নাম্বার 26। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আমি আবার বলছি, প্রথমে বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মাইন্ড ইট, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে। তাহলে প্রথমত আমাদের কি প্রয়োজন আমরা একটু দেখে নিই। প্রথমত আমাদের একটা বৃত্ত প্রয়োজন, তাই না? তাহলে চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এখানে মনে করো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আবার বলছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে আমরা বৃত্তের একটা বহিস্থ বিন্দু রাখবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ধরে নিচ্ছি পি একটা বহিস্থ বিন্দু। আবার বলছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক টানলে, তার মানে কি আমাদের এই বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক টানতে হবে। আমি দুইটা স্পর্শক টেনে নিচ্ছি। দুইটা স্পর্শক মনে করে একটা হচ্ছে পি এ, আর একটা স্পর্শক নিলাম এখানে পিবি। একটা স্পর্শক নিলাম এখানে পিবি। আমরা ধরে নিচ্ছি পি এ এবং পিবি দুটা স্পর্শক। ওকে, তাহলে আমাদেরকে যেভাবে বলছিল যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, আমরা প্রথমত একটা বৃত্ত নিয়েছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু হচ্ছে পি। পি থেকে বৃত্তে দুইটা স্পর্শক, হ্যাঁ ঠিক আছে, দুইটা স্পর্শক নিলাম পি এ এবং পিবি। এই স্পর্শক টানলে ওই বিন্দু থেকে, ওই বিন্দু বলতে কোনটা, যে ওই বিন্দু থেকে, ওই বিন্দু মানে হচ্ছে পি, পি থেকে, পি থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে। তাহলে দুইটা স্পর্শ বিন্দু হচ্ছে কি এ, আর একটা স্পর্শ বিন্দু হচ্ছে কি বি। আমরা স্পর্শ বিন্দু বলতে আসলে কি বুঝি? স্পর্শ বিন্দু হচ্ছে বৃত্তের পরিধিকে কোনো একটা অংশকে ছেদ করে যদি কিছু স্পর্শ করে যায়, সেটাই হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে পি এ এবং পিবি দুটা স্পর্শক। আমাদের কি প্রমাণ করতে হবে? যে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে। তার মানে প্রমাণ করতে হবে এখানে পি এ সমান সমান হচ্ছে পিবি। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু। পি একটা বহিস্থ বিন্দু। প্রশ্ন বলছে ওই বিন্দু থেকে দুইটি স্পর্শক টানলে স্পর্শ বিন্দুদের দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে পি থেকে দুটা স্পর্শক, একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পিবি। প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলো এবার আমরা অঙ্কনটা একটু দেখে নিই। অঙ্কন হচ্ছে আমাদের অতিরিক্ত কাজ। অঙ্কনে আমাদের কি কি করতে হবে আমরা একটু দেখে নিচ্ছি। অঙ্কনের কাজটা হচ্ছে, দেখেন, আমরা প্রথমে লিখতে পারি ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। ক্লিয়ার? আমরা অঙ্কটা বলে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে ও কমা এ, ও কমা বি, ও কমা পি যোগ করি। আশা করি বুঝতে পেরেছেন। আমি প্রথম থেকে আরেকবার একটু বলেছি। প্রশ্নে বলেছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে। প্রথমত আমরা একটা বৃত্ত নিয়েছিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এ এবং পিবি দুইটা স্পর্শক। প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি। বাস, এতটুকু আমাদের বিশেষ নির্বাচন। অঙ্কন ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। ক্লিয়ার? চলেন এবার আমরা প্রমাণটা দেখে নিই। প্রমাণের প্রথমে আপনাকে বলি, যেহেতু পি এ একটা স্পর্শক, ওবি হচ্ছে ব্যাসার্ধ। কেননা মাত্র এক্সপ্রেশন আপনি ব্যাখ্যা পেয়েছেন যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই অংশটাকে বলি আমরা ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ গুলা বরাবরই কি হয়? সমান হয়। আচ্ছা, সেদিক থেকে আমরা যদি বলি, যেহেতু আমরা এখানে বলতে পারি, যেহেতু পি এ স্পর্শক, পি এ স্পর্শক এবং এবং ও এ হচ্ছে ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, সেহেতু সেহেতু আমরা কি বলতে পারি? সেহেতু হচ্ছে, সেহেতু আমরা এখান থেকে বলতে পারি, দেখেন, কোন স্পর্শকের উপর যদি কোনো ব্যাসার্ধ অঙ্কিত হয় তাহলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেহেতু আমরা বলতে পারি কোন ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। সেহেতু বলতে পারি কোন ও এ পি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। একটা পয়েন্ট গেল। আবার আমরা যদি বলি, আবার আবার দেখেন এখানে পিবি কি? পিবি একটা স্পর্শক, ও এ হচ্ছে ব্যাসার্ধ। সেদিক থেকে আমরা আবার বলতে পারি, আবার যেহেতু আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু যেহেতু পিবি স্পর্শক, পিবি স্পর্শক এবং পিবি স্পর্শক এবং ওবি ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ, আমরা সেহেতু বলতে পারি, আমরা যদি বলি এখানে সেহেতু
সেহেতু সেহেতু আমরা বলতে পারি কোণ ও বি পি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমি আবার ব্যাখ্যা দিচ্ছি এখানে। আমরা যদি চিত্রে ব্যাখ্যায় যাই আমরা দেখতে পাবো পি এ হচ্ছে একটা স্পর্শক, ও এ হচ্ছে ব্যাসার্ধ। আমরা প্রথমে লিখেছি যেহেতু পি এ স্পর্শক, ও এ ব্যাসার্ধ, সেহেতু আমরা কি বলতে পারি ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার যেহেতু পি বি স্পর্শক, ও এ ব্যাসার্ধ, সেহেতু আমরা বলতে পারি, আবার বলছি পি বি স্পর্শক, ও বি ব্যাসার্ধ, সেহেতু আমরা বলতে পারি এখানে ও বি পি এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা চলুন এবার দেখে নিই। আমরা এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ যদি বলি আমরা এখানে পি এ ও বা ও এ পি, আর একটা বলতে পারি পি বি ও। এই দুইটা ত্রিভুজ আমাদের কাছে আছে। তাহলে সুতরাং আমরা দেখি এখানে আমাদের কাছে বলা আছে ত্রিভুজ পি এ ও এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ পি বি ও। আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। যদি আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমাদের উপপাদ্য দ্বারা প্রমাণ হয়ে যাবে। তাহলে চলুন এই দুইটা ত্রিভুজের মধ্যে আপনি দেখেন কি কি মিল আছে। আমরা তিনটা এলিমেন্ট সমান দেখাবো। তিনটা এলিমেন্ট সমান দেখাতে পারলে আমাদের এই ত্রিভুজটা প্রমাণ হয়ে যাবে, বা এই আমাদের যে প্রমাণের যেটা দরকার ছিল সেটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা প্রথমে যদি বলি ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও, এই দুইটা ত্রিভুজের মধ্যে এমন কোন দুইটা বাহু আছে যে দুইটা বাহু সবসময় সমান? তাহলে সেদিকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ও এ, এই ত্রিভুজের ও বি, এরা দুজন সমান। কেন এরা দুজন সমান? কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এখানে ও এ সমান সমান হচ্ছে ও বি। সাইড নোট দিলাম, একই বৃত্তের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি বলি একটা হয়ে গেল, আরো লাগবে দুইটা। আপনি একটু লক্ষ্য করে দেখেন ওপি যে সাধারণ বাহুটা আছে এটা ওই ত্রিভুজের জন্য যা, এই ত্রিভুজের জন্য তাই। তাহলে আমরা বলতে পারি ওপি সমান সমান ওপি। এটা হচ্ছে একটা সাধারণ বাহু। আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু লক্ষ্য করে দেখেন, মাত্র আমরা প্রমাণ করেছি যে ও এ পি এটা সমান 90 ডিগ্রি, ও বিপি এটা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ ও এ পি সমান সমান হচ্ছে কোণ ও বিপি। দেখেন আপনি বুঝতে পেরেছেন। আমরা এখানে তিনটা উপাদান সমান দিয়েছি, তিনটা এলিমেন্ট যেহেতু সমান, সুতরাং এই ত্রিভুজ দুটা কি হবে? সর্বসম। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে, এই দুই ত্রিভুজের মধ্যে যা আছে সব কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি এখানে এই দুই ত্রিভুজের মধ্যে পি এ সমান সমান পিবি। এটাই হচ্ছে প্রমাণিত। সুতরাং বলতে পারি পি এ সমান সমান পিবি, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরেকবার আমি রিপিট করে বলে দিচ্ছি। আমরা প্রথমে বলেছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে। আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিয়েছিলাম। বৃত্তের পি এ এবং পিবি দুইটা স্পর্শক ছিল, স্পর্শক। এরপরে আমাদেরকে বলছিল যে দুটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান হবে। ওই বিন্দু বলতে পি, পি থেকে দুটা দূরত্ব সমান হবে। প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি। অঙ্কনে গিয়ে বলেছিলাম ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। এবার আমরা প্রমাণে এসে কি বলেছিলাম? প্রমাণে বলেছিলাম যেহেতু পি এ স্পর্শক, ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু আমরা বলতে পারি কোণ ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার যেহেতু পিবি স্পর্শক ও বি স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, সেহেতু আমরা বলতে পারি ও বিপি সমান হচ্ছে 90 ডিগ্রি। বাস এতটুকুই। এখন আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তার জন্য আমরা বলেছিলাম দুইটা ত্রিভুজ দিয়েছিলাম, ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ ও পি বি। এই দুই ত্রিভুজের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন ও এ সমান সমান হচ্ছে ওবি, এই যে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওপি সমান সমান হচ্ছে ওপি, সাধারণ বাহু। আবার এখানে বলেছিলাম আমরা এই দুইটা কোণই 90 ডিগ্রি ছিল, সমান ছিল। কোণ ও এ পি এবং কোণ ও বিপি সমান হচ্ছে 90 ডিগ্রি। তিনটা এলিমেন্ট যখন সমান, ত্রিভুজ দুটা সর্বসম। সুতরাং বলতে পারি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। এই তিনটা উপাদান যখন সমান, ত্রিভুজ দুটা সর্বসম, সেহেতু আমরা বলতে পারি যে এখানে পি এ সমান সমান পিবি, প্রমাণিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনার গণিতের কোন অধ্যায়ের সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।